বাহ! তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সকলে ভালো আছে, সুস্থ আছে, সুন্দরবন আছে ব্লগ চ্যানেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা আজ কিন্তু বেরিয়েছি আমরা ফিশিং করতে, তাই তো? আর আজকে ফিশিংটা কিভাবে একটু বলে দাও। প্রতিবার দেখেছি যে আমরা রাতের বেলা করে ঘাই জাল টানি, কিন্তু আজকে দেখাবো দিনের বেলা। মানে ঘাই জালের যে পুরো প্রসেসটা কিভাবে কি হয়, জালটা কিভাবে ধরা হয়, আর মানে জালের যে খাইটা কিভাবে আসে সবকিছু দেখাবো আজকে পুরো দিনের আলোতে, পুরো একদম ভালোভাবে দেখাবো। কি ভাই? একদম। এরকম ভাই, কি করো? প্রথমে যাবো, এখন জল আছে তো, খয়রা জালটা ছাড়িয়ে নেবো, আর একদম খালের মাথায় উঠে যাবো, ওইখান থেকে জাল টানতে টানতে চলে আসতে হবে, ঠিক আছে? তো চলো আর কোনো দেরি, চার ভাই মিলে আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। ও ভাই, শরৎকাল কি পড়ে গেল নাকি? পুরো আকাশে দেখো, পুরো নীল আকাশ, পুজো পুজো গন্ধ, সাদা সাদা মেঘ, চারিদিক হেভি লাগছে, দারুণ পাচ্ছি, হালকা হালকা পুজো পুজো গন্ধ পাচ্ছি আমি। একদম এক নাক বন্ধ তো ভালো একটা পাচ্ছি। যে আনন্দটা হতো, হ্যাঁ এখন সেই আনন্দটা, যে পুজো আসার আগে একটা আনন্দ লাগতো, সেই আনন্দটা এখন আর হয় না। যদিও পুজো দেখো ভাই, পুজো আইছে, শরৎকাল আইছে, সব আইছে, মাছও তো আইছে। স্টার্ট দাও তাড়াতাড়ি, আর মা আইতে চলে গেছে, ঝটপট করে স্টার্ট দাও, বেরিয়ে পড়বো আস্তে আস্তে। ট্যাং 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 ট্যাং। চলুন ভাই, হ্যাঁ দিলাম বন্ধু, বিশ্বকর্মার নাম নিয়ে দাও। বিশ্বকর্মা, চলো গন্তব্যে কিন্তু পৌঁছে গেছি, আর এখন কিন্তু খালে পুরো জল ভর্তি, একটু ওয়েট করতে হবে। জলটা না কমলে এক ঘে জাল টানতে পারবো না, কি তাই তো? এপার মিলে টানতে হবে মিনিমাম 1 ঘন্টা। হ্যাঁ 1 ঘন্টা তো বসতে। ও ঠিক আছে ভাই, হাতে সময় নিয়ে বেরোইছি, কাজের কাজ হয়েছে। হ্যাঁ দেরি করে জল বেশি কমে গেলে তো নৌকো নিয়ে বেরোনো যাচ্ছে না। এই তাড়াতাড়ি আসলাম, পারফেক্ট টাইমে জালটা টানতে পারবো। একটু জলের বাটা দাও, জল খাই দাও ভাই দাও, গরমের যা তাপ। কতদিন টানা বৃষ্টি হয়েছে বলো তো, ওর জন্যই তো জল ঠান্ডা আছে, দেখো জল ঠান্ডা আছে। ঠান্ডা জলটা আলাদা স্বাদ লাগে ভাই। দেখো জানো পরশ পাথর হয়ে গেল। এবার কি হবে, একটু গল্প গুজব হবে ঘন্টাখানিক, তারপরে জাল নিয়ে যুদ্ধ নামা হবে নাকি? একদম। দিনে এক যুদ্ধ চলবে আর রাত্রে এক যুদ্ধ চলবে, জীবন যুদ্ধ চলবে আজকে। মাছকে ধরবোই ধরবো, তো দিন রাত মিলেও ধরবো, তো তালায় তালা ধরবো মাছ আজকে ভাই। ভাটায়ও ধরবো, জ্বরেও ধরবো, রাত দিন এক করে দেবো আজকে। বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় বসে গল্প টল্প করলাম আর প্রকৃতির ফিলটা নিলাম, আর এখন কিন্তু আমাদের সময় হয়ে গেছে জাল টানার। এখন আমি আর কল্যাণ ভাই নামবো, মামা বাজি থাকবে, আর কৌশিক ভাই ক্যামেরা। আসো দাও মা জল নেই বেশি না, ভাটা না, তুমি আর লাফালো তো, লাফাবে তো, মাছ মাছ পাবে না।
উল্টে গেল তো ভাই। উল্টে গেছে তাহলে এই Yes, সাইড baby. ওইটা আমার কাছে দাও, এটা তুমি নাও। উল্টে গেলে তাহলে তুমি নাও এই সাইড। দাও। এবার ঠিক আছে। চিংড়ি মাছ তো লাফাচ্ছে, পায়ে ঠেকতেছে। ভাই তোমার সাইডটা একবার দেখে নিও একবার। হ্যাঁ দেখি। মামা চিংড়ি মাছ ভালো লাফাচ্ছে কিন্তু। না ঠিক আছে, এই যে ঘাই, ঠিক আছে? এই ঘাই এরকম করে আসবে আর মাছের ভিতরে ঢুকে যাবে টুইন করে। প্রথমবার হচ্ছে তাই তো ভাই দিনের বেলা? প্রথম দিনের বেলা প্রথম। মামা হুম তোমরা আস্তে আস্তে পিছন পিছন আসবে। একদম ভাই, একদম পুরো ভালোভাবে দেখাবো কিন্তু বলেছি, কিন্তু ভালোভাবে দেখাতে হবে। একদম একদম। চলো চলো। গায়ে কিন্তু মাছ লাগছে। হ্যাঁ দেখছো চিংড়ি মাছ লাফাচ্ছে হলো, দেখছো? আস্তে আস্তে বেশি জোরে হচ্ছে না। কৌশিক ভাই তোমরা দুই বন্ধু নৌকো নিয়ে আসবা কিন্তু। বন্ধু লগি তুলে দাও। ওই দেখো তোমার পাশে লাফাচ্ছে আরে মাছ। করছি না, গায়ে কোথা লাগছে চিংড়ি মাছে? মাছ আছে মাছ আছে। ভাই একটু চওড়া করে নাও তাহলে। না না, খুব বেশি চড়া করা যাবে না, তাহলে কোষ উঠে যাবে। ও সুচ হয়ে যাবে। ওই দেখো মাছ লাফাচ্ছে দেখো। রাত্রিবেলা বন্ধু আর আমি নামবো, তোমরা দুজন তখন নৌকায় থাকবা। ঠিক আছে। এই মেঘলা দিনে একলা ঘরে কাটে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। মামা ও চলে আসো চলে আসো। এই যে প্রকৃতির যে এই মজা, এই যারা সুন্দরবনে না আসে তারা কি এই মজা নিতে পারছে কোনদিনও? না এই যে পাখির কলরা ভাই তুমি কোথায় বাবা? শান্ত আই দেখো, প্রকৃতি। এই দেখো, মাছ লাফাচ্ছে দেখো শুধু। তাই তো একটা গান মনে পড়ে, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। বলেন ভাই হ্যাঁ জালটা যদি 5-7 হাত বড় হতো খালের পার পর হয়ে যেত দেখতে মাছ। এতেও মাছ পড়ে, ভালো মাছ পড়ে। হ্যাঁ তুমি মাছ দেখো, পড়ে দেখো মাছ লাফাচ্ছে দেখো। মাছটা লাফাচ্ছে, আমার মন বলছে প্রচুর মাছ পড়ে। মাছ লাফাচ্ছে দেখি ওই দেখো। ভাই মাছ কিরম বাদ দিছে ভাই? দেখো আমি নৌকা আস্তে আস্তে তোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আজকে দিন রাত এক করে দেবো ঘাই জালটা নিয়ে। ও মা ও এইসব ঘাই জাল টান হয়ে যাবে ঠিক আছে? হ্যাঁ আমরা খেলা জাল নিয়ে আইছি, হ্যাঁ ওটাতে 500 মাছ ধরবে। না না, টান তুলতো এত বড় টান দেওয়া যাবে না। এইবারে ওপারে চলো, তোলা? এইবারে। এবারে চড়ো, ওপার তোলা ভালো হবে। এবার চড়ো না, এবারে আসো। চলো তুমি আস্তে আস্তে ঘোরো আমি যাচ্ছি। হাঁটতে লেগে আসছে। হুম চিংড়ি মাছ প্রচুর চিংড়ি লাফাচ্ছে। মাছ লাফাচ্ছে দেখো না ওই দেখো। আমার রানিং হাঁটো রানিং হাঁটো। হ্যাঁ হ্যাঁ তাও বের করো আর এবারে ঠেকাই দাও। আচ্ছা আমি পায়ে ঠাকাই দিচ্ছি। আরে যাবে না মামা, সেকালে মাটি বাদ দিচ্ছে। যতটা আসে হুম চেষ্টা করছি। মামা ওঠো ওঠো, ঘাই উঠে গেছে, তুমি এখনো উঠেছো। দেখো মাছ জালের পড়ছে, উপরে মাছ দেখো পড়ছে। জালের উপরে চিংড়ি। মাছ পড়ছে, ভালো মাছ পড়ছে। বুঝছো না? হ্যাঁ কৌশিক ভাই বলো নৌকোতে চলে আসো। ঠিক আছে নৌকোয় নৌকোয় ছাড়বো নৌকোয়। নৌকা নিয়ে আসো মামা। ও চিংড়ি মাছ লাফাচ্ছে দেখো। ঠিক আছে, যে করা পড়ছে পুরো সলিড সাইজ। সলিড পুরো সলিড। দাঁড়াও দাঁড়াও ভাই মাছ চলে যাবে। দাও তুমি জালটা মাথায় দাও না, তোমার তুমি পিছন দিয়ে ফুটে নে। এই নাও, তুমি জালটা দাও মাথায় দিয়ে তুমি পিছন দিয়ে ফুটো। এই নাও, ধরো। ভাই মাছ পড়েছে তো ভালো। হ্যাঁ সব মোটামুটি সলিড ভালো মাছ সব পড়ছে। সলিড। চলো 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 মামা এখানে চলে আসো, এখানে চলে আসো। আমি যাচ্ছি। এই ধরে রেখেছি। চলে আসি। দাও একটু পাটা না, পাটা না। হ্যাঁ এর থেকে পাড়ে যাবে না তো ভাই? আরে করে দাও, আরে করে দাও। তাহলে হয়ে যাবে। এ তো ভালো সাইজ তো চিংড়ি। চিংড়ি যে সব করা পড়ছে solid। সলিড সাইজ। ঝাড়ও দেখে বুঝতে পারবে। আর কি সাইজ ভাই এ চিংড়ি? চিংড়ি কিন্তু হেভি সাইজ। দেখো তো নৌকো চলে আসছে কিন্তু। নৌকো ধরে রাখছি না। এখন আসবে আসবে, এ তো সবে ছোট সাইজ, লাস্ট না আসছে। আচ্ছা আচ্ছা, বড় মাছ আছে। মামা তাবুতে ফেলো, জালের উপর মাছ ফেললে হবে কি করে? এই পাতাগুলো একবার ঝেড়ে দাও ভালো করে, তাহলে আমাদের পরে আবার টানতে অসুবিধা হবে না, বুঝলে? সাইজ একদম পাকা সাইজ, কি সাইজে? যে কটা পড়েছে না সব সলিড। সলিড মাছ। দারুণ। আমাকে একটু আগায় উঠতে বললি, হ্যাঁ আরো মাছ আছে। একটু যদি উপরে টাইনে আসতো না, মাছ আরো হতো। হুম মামা
এই যে খয়রা জাল দেওয়ার কথা বলছিলাম না, হ্যাঁ যদি খয়রা জাল দিতাম হুম। প্রচুর ময়লা বাঁধবে, প্রচুর। প্রচুর মাল এতে আর আর জাল ছিঁড়ে যেত। জাল ছিঁড়ে যেত। ওই দেখো সামনে মাছ লাগিয়েছে, দেখো। মাছ তো লাগবে, সব ধরতে হবে। মাছ কম পড়েছে ভাই, কিন্তু সব কালে size জ্বর এর। ঢোকার আগে মাছ ধরতে হবে সব। এই মাছে কোনো কথা হবে না, না এক কথা 400। 400 টাকা কিলো আছে। দারুণ মাছ পড়েছে, সব সাইজের চিংড়ি, সব সাইজের চিংড়ি। ও ছোকা ছোকা চিংড়ি না, এই চিংড়িতে ধরতে আইছে আজকে ওরা। আর এমন দিনে কাকা আসতে পারলো না। হ্যাঁ, শরীর খারাপ কি করবে? এই তো 4 ভাই মিলে আইছি। কাজ তো সমানে করতে থাকে সবাই না। হ্যাঁ, আর ওয়েদার তো বর্ষার ওয়েদার গেল না, ঠান্ডা না লেগে ভাই গেছে। পাল্লি বাঁচি ফেলা যাবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ বেশি পাতা নেই। এবার হবে এইবার ঘেরা। আমরা শুরু করে দিলাম দ্বিতীয় টান। আগেরবার মিডিল দিয়ে ঘিরেছি, এবার কানা ঘেরবো, দেখি কি হচ্ছে। কানায় মাছ থাকে ভাই। কিন্তু ভাই চিংড়ি বলছে একদম সলিড চিংড়ি, সলিড। চিংড়ি বলে সব সলিড, সব হরিণে। হরিণে আছে, চাপড়া আছে। মা পোক লাগিছে না আমার কামড়া ছোটো করে ভাই একটু কানার দিকে রয়েছে না, না আমারও কামড়াচ্ছে, আমি উপরে রয়েছি না। ওই বিকাল বিকাল হলে এখন তো একটু কামড়াবে। হ্যাঁ আমার কামড়াচ্ছে না। তুমি চড়ের কানা গেছে, তোমার কামড়াচ্ছে না বললি? না না বন্ধু একটু কম কামড়ায়, পোকা মশা। হ্যাঁ কিন্তু আমার কিন্তু বিশাল কষ্ট হচ্ছে। হ্যাঁ আমি চলে যাচ্ছি, তোমরা আগে আসো না, আমি বেরিয়ে যাবো না। ভাই এবার একটু লম্বা টান দেবো। মাছ ধরতে মামা জ্বর ভাটায় দৌড়ায়। জ্বর লাগিয়ে গেছে। জ্বর লেগে গেছে। এই খালে দু টান দেওয়ার সুযোগ পেলাম, আমি বাইরে চড়ে যাই টানবো। না ভাই যাই বল, আমরা একটু আগায় উঠে যদি টান দিতাম একটু মাছ বেশি হতো। মাছ বেশি পেতাম। মামু কি করলে? ভাই দাও, ভাই দাও। জালে মাটি যাচ্ছে চলে আসলাম তো আমরা, দাওয়াল নিতে হবে না। আগে তো লাগে তো না, ঘাট নিয়ে মাথা না, চিরালে মাটি যাচ্ছে না, যাচ্ছে না মাছ। মামা উঠে আসো, উঠে একটু আসো, আগাও, আগাও। হ্যাঁ আমি আগায় বেড দিয়ে দি, বেড দিয়ে দি। উঠে আসো, জ্বর ঢুকে গেছে কিন্তু, উঠে আসো। হ্যাঁ বেড় দাও আমি চলে যাচ্ছি। বাবা পোকায় যা কামড়াচ্ছে, পাগল করে দিচ্ছে তো পোকায় কামড়ায়। ভাই অসম্ভব কামড়াচ্ছে। কান টান পুরো লাল করে দিচ্ছে, কানে ব্যাট দিয়ে কামড়াচ্ছে পোকায়। এখানে খাড়ি আছে। জালের পরে চিংড়ি মাছ সব লাফা চলে যাচ্ছে। মামা আমরা রানিং উঠতে আছি না, মাছ একটু সব বেড়ে গেল না। হেঁটে 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 চলে, হেঁটে চলে। ভাই দিকে আসো, চিংড়িগুলো চলে যাচ্ছে সব, ওই চলে যাবে। ও যেটা যাওয়া সেটা যাবে। ধরো ধরো ধরো। চলো নৌকো চলো। পড়েছে বেশি মাছ? না খুব একটা মাছ পড়ে, জল লেগে গেছে না? জল লেগেছে, জল উল্টো হয়ে গেছে। না ভাই দাও জাল দাও। না না, ওঠো ওঠো ওঠো, বাইরে দাও। চলো বাইরে দাও। মাছ একটু কম পড়েছে ভাই। মাছ কম পড়ছে, ওই বাইরে দাও। শোনো ভাই, টাইম আছে তখন ওই বাইরের জ্বর মামা, টানটা ধরতে হবে। জল লেগে গেছে না? আপনার লেট করলে হবে। বাইরে চলে গেলো। ওই আগে আগে জ্বর টান ধরতে হবে। না ওঠো 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 নৌকো ওঠো। লেট করা যাবে না। ভাই লোক তুলে দাও। ছাড় দিতে হবে। মামা ও হালকা করে বাইরে দাও, ঠিক আছে? হ্যাঁ ভাই দিচ্ছি। বাইরে বেরিয়ে যাই, জল লেগে গেছে, বাইরের টানটা দিতে হবে। ধরো তাড়াতাড়ি। এটা কি মাছ? লাঠা লাঠা মাছ। লাঠা মাছ পড়ছে দেখো, মিষ্টি জালে, নোনা জালে। মিষ্টি জালের মাছ নোনা জালে। ভাই এ তো জিন্দগি গড়ে নেছে এখানে। এই কদিন কি বলতো, ছাড়ে দেবো কদিন। ছাড়ি দাও, ছাড়ি দাও। কি বলতো, ওই কদিন বৃষ্টি হয়েছে না, হ্যাঁ। ওই বৃষ্টিতে বেরোয় গেছে মাছ। কিন্তু ও টেকসই খেয়ে গেছে। বাঁচবে না ভাই। চলে যা, চলে যা। বাঁচবে না ভাই। এই বেতো সাঁতার কাটছে, সাঁতার ছাড়ি দাও। এই দেখো, ওই দেখো। হ্যাঁ সাঁতার কাটতে। ওই তো ওই তো থেকে জলের মধ্যে। নোনা জলে এসে তাহলে লাঠা মাছ ধরলাম। না, চড়ে কিন্তু জল উঠে গেছে। এটা একটা আলু। মাছ কিন্তু লাফাচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ, চিংড়ি লাফাচ্ছে। ভাই এইখান থেকে টান্ডা দাও। না, এই ওই কোনোটা অনেক বড় কোনা। আমি ভিতরে চলে যাই। কিছু চিংড়ি লাফাচ্ছে দেখো। চিংড়ির সাইজ কিন্তু ছোট দেখতে পাচ্ছ এখানে, ও ছোট বড় প্রচুর পরিমাণে লাফাচ্ছে। দেখো চোখে মুখে লাগছে চিংড়ি মাছ। সাবধান। দেখো মাছ লাফাচ্ছে, দেখো সারা গায়ে মাছ।
কৌশিক ভাই বললাম ভাই প্রচুর মাছ লাগিয়েছে। আস্তে আস্তে টানো মাছ হবে। তুমি ভাই একটু আস্তে আস্তে হাঁটো। আমি তো আস্তে আস্তে যাই যা চলে যা। বললাম ভাই মাছ লাগিয়েছে, ছোট মাছ তো চিংড়ি। মাছ ভালোই মাছ লাগছে। চোখের মুখে না লাগে। বন্ধু ও নতুন পিছন পিছন আসো। আমি যাচ্ছি, তোমাদের যাওয়ার আগে আমি চলে যাবো। ভাই ও উঠে আসো। হ্যাঁ ঘুরতেছি ভাই। রানিং ওঠো বন্ধু, রানিং ওঠো। রানিং উঠতে হয় এই সময়। মাছ যে হারে লাফাচ্ছিল সে হারে বাদলি হয়। লাফানো মাছগুলো বাদলি হবে। এই জায়গাটা চিংড়ি পড়ছে মাছ পড়ছে। দেখা যাচ্ছে অন্ধকার হয়ে গেছে না। যা পড়েছে জলটা উঠে আসছে করে দাও তো। পেটটা ধরে হ্যাঁ এই যে করে দাও। ময়লা পড়েছে দেখো বন্ধু। ময়লাও আছে মাছও আছে ময়লার মধ্যে। মূর্তি তো মাছ থাকবে। মাছ আছে সাইজ ছোট। ময়লা ময়লাও পড়েছে কিন্তু চিংড়ি মাছের সাইজ ছোট। ছোট পড়েছে এর মধ্যে ময়লা। মাছ যা লাফাচ্ছে সেটা দেখে মনে হচ্ছে প্রচুর মাছ, কিন্তু ভাই ওগুলো কুচো মাছ। ওগুলো কুচু চিংড়ি। সে তো পড়েছি, তাও জালের ফাঁস অনেক ছোট ভাই, এর থেকে যা ফাঁসা যাবে তার খাওয়ার মতো না। তার খাওয়া হতো না। সেটা ঠিক। ভাই এই দেখো একটা দলা। ধরে ওটা কুচো চিংড়ি লঙ্কা আছে কিন্তু মাছও আছে। এই দেখো আরেক দলা। সস্তিন গুলো পড়েছে। চরের পরে যা থাকবে সব পড়বে। ঘাই জাল মানে ওই তো গল্পই। ভাই ও ভাই শুরু করলাম দ্বিতীয়টা। দুটোটা না একদম ভাই। ঠিক আছে ভাই। যাও জলে উঠে যাও। বন্ধু ও তোরা টানতে টানতে যাও, আমি নৌকো নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। কৌশিক ভাই চিংড়ি মাছ থাকে? এখনো শুরু হয়নি ভাই টাকা। থাকবে এবার থাকবে। চিংড়ি মাছ কি বলতো সাইজটা একটু ছোট, বুঝলে? হ্যাঁ হ্যাঁ ঠিকছে। আমার সাইডে লক্ষ্য রাখো, মাছগুলি পকেটে ভরে নিও। আবাচ্ছে ভাই। এই দেখো বিগ সাইজ চামড়া। জালে থাকিস। বন্ধু হ্যাঁ টান সুন্দর করে বড় করে দাও। মাছ মাছ লাগিয়েছো করে। মাছ তো লাগিয়েছে চরে, টানও বড় দেবো। হ্যাঁ কৌশিক ভাই ও একটা টান তুলে দেখে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ কৌশিক রানিং ওঠো বন্ধু, রানিং ওঠো। মাটিতে ঘষা যাচ্ছে, মাটিতে ঘষতে করো। টান দাও। দাঁড়াটানো। মাছ পড়ছে ভাই। ময়লাও আছে মাছও আছে। এই দেখো মাছ ধরা হয়েছে। দেখো চিংড়ি মাছ সাইজ দেখো এবার। একটা চলে যাবে ধরে ফাতে চাপে ধরো। আসবো চলো নৌকো ভাই সরে যাও, সরে যাও। চালাতেছো কার মধ্যে? ভাই একটা মাছ পড়ছে ঘটে। এই পাশে রাখো ভাই। দুটো চিংড়ি মাছ আছে ধরে যাই। আমার পকেটে এখন অনেকগুলো চিংড়ি মাছ। এই দেখো এটা আমার পকেটে ছিল। কি সাইজ ও? সব সাইজ এগুলো। বিশাল সাইজ তো। এই সাইজের যদি একুরেট চিংড়ি তুমি দাও, নাহলে 450-500 টাকা করে কেজি বাবা। মানে দাম দেখে না অনেকদিন খাই না চিংড়ি মাছ, খাইতে হবে। খাইতে হবে। নাম না, আমার চিংড়ি মাছ ভাই খুব কম বেশি ভাই, বললে হবে না।
চিংড়ি মাছ সপ্তাহে চলে বন্ধু। এই হচ্ছে 2 টানের চিংড়ি। তুলে দাও আরো আছে এরকম এক খাবার। 2 টান নটে 1 2 3 টান। 3 টান, হ্যাঁ 3 টান। এবার 4 রানিং আর একটা দেবো 5 একটা টান। দেবো। এই যা ফল পড়ছে যে পরিমাণে, এই পরিমাণে যদি একদিন মাছ পড়ে যায় একদিন মাছ পড়ে যাচ্ছে এই পরিমাণে। না যা ভাই মাছ তাহলে তবে এখানে খাইতে যা এখানে ধরাইছি। ভালো মাছ পড়েছে এটা। এটা না অনেক মাছ। অনেক মাছ বন্ধু দিন রাত এক করে মাছ ধরবো, মাছ অনেক মাছ না ধরলে হবে। বন্ধু বড় বড় সাইজ ধরতে। সব বড় বড় তো এইদিকে সব দেখতে পাচ্ছি, সাইজ ভালো। এই দেখো দলা, বন্ধু দলা শুরু হয়ে গেছে বন্ধু। ও এই চিংড়িতে কি কি হবে বলো তো? কচুর ফুল, কলমি শাক, কচুর লতি, সব শাক পাতা হবে শুধু। শাক পাতা খাই দেবে, আর বড় সাইজ বাইছে ভাপা খাইতে দেবে। ভাপা, তারপর রসা। ভাই কষ্ট করলে এই দেখো আবার কাঁকড়া পড়ছে। এই বেরো, এই বেরো বেরো বেরো। আমরা ধরে থাকে ওরা। ভাই তুমি যে কটা করে বাঁচতে লাগো, আর একটা একটা টান দিয়ে আসি। না মাছ আজকে দিন রাত এক করে ধরছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিন রাত এক করে মাছটা ধরবো আজকে। তাহলে এইবার পঞ্চম টান। ভাই সেই দিনের বেলাতে শুরু করছি, রাত হয়ে গেছে, আজকে টাইমেই যাবো জাল। টানিয়ে দেবো, যাওয়া হবে। ভাই বাতা শুরু করো ভালো করে। আর একটা দিয়ে আসি। বন্ধুরা দুইজন কিন্তু জাল টানছে সমান, রাত দিন এক করে যাচ্ছে দুজন, আর আমি এদিক মাছ বাঁচতেই রয়েছি। আবার একটুখানি মাছ বেছে আবার চলে যাবো নৌকো ছেড়ে ওদের কাছে, না গেলে আবার মাছ রাখবে কিসে। ভাই ভাই কিন্তু ভালো চিংড়ি মাছ পড়ছে, বন্ধু বড় বড় সাইজ size। দেখো, পছন্দ হয়েছে। নোংরাও পড়ছে ভাই। মাছ যেখানে আছে নোংরা বন্ধু পড়ুক 5টা না। টান রানিং চলেছে তো একটু দখল যাচ্ছে বুঝলে। হাড্ডি একটু বাড়িয়ে উঠেছে বুঝলে। মাছ পড়েছে এটা না, ভালো মাছ পড়েছে। মাছ হলে কষ্টের কোনো মালুম হয় না। না তা কিন্তু ভাই আমরা 5 টান কিন্তু মারিনি, কোনোদিন মারি না পাঁচটা। কোনোদিন 5 টান মারিনি। হাইস্টলি 3 টান, তার উপরে আর 3 হয় টানের না। উপর শো হয় না। আজকে 5 টান, ভিতরে 2 টান দিছি না, যে নাই রয়েছে। বন্ধু আগে থাকবো না কেন, দিন রাত ঘাপান চলতেছে। দিনেও ঘাপাইছি, রাত্রেও ঘাপাচ্ছি, সমান চলবে সমান চলবে, চলছে চলবে। ভাই। 7.5 টান বা হ্যাঁ জায়গা পাবো না তো সারা। এই দেখো থলি দেখো চিংড়ির, বন্ধু থলিটা দেখে নাও। নোংরা তা বাদিছে বাবা। ভাই নোংরা বাদু, নোংরা ভালো। নোংরা বাজিছে, মাছ যদি পরে নোংরা কেন, সবকিছুই ভালো। একদম। বন্ধু সুন্দরবনের সব মাছের দাম কমবে বাড়বে, কিন্তু চিংড়ি মাছের দাম কিন্তু সমান। বাড়বে ছাড়া কমবে না। বাড়বে ছাড়া কমবে না কোনোদিন। চিংড়ি মাছের একটা মানে ডিমান্ড আছে সবার না বুঝতে। বন্ধু আর কিন্তু টান দেওয়া যাবে না, না না জল ভরে গেছে জল ওদিকে। ভরে গেছে, মোটামুটি এটা ঝাড়িয়ে নৌকা উঠবো। হ্যাঁ বাঁচতে বাঁচতেই চলে যাবো, হ্যাঁ ময়লা বাঁচতে। একদম। ভাই বন্ধুরা জাল টাল কিন্তু সব ধুয়ে দিয়েছি, আর এবার নৌকায় উঠে যাবো সবাই মিলে। মাছ উঠে যে মাছগুলো আছে মাছগুলো বাঁচতে হবে। আর জল দাদা একদম জঙ্গলে কানায় চলে গেছে। আমার দাঁড় কিন্তু আরো টানতাম না, আজকে একটা জোশ নিয়ে ভাই টান চলছিল। একদম একদম। এরকম টাইম কিন্তু কোনোদিন টানা হয় না। না ধাবাটা দিছি আজকে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের নিত্যমারিতে, আর 3 ভাই বসে পড়েছি মাছ বাঁচতে, আর 1 ভাই ক্যামেরা করছে। একদম। নাও রসিক ভাই মাছের সাইজ দেখো। ও ভাই সব যদি আমরা এক সাইজের বড়টা ধরে নিয়ে যাই, আর লোক কি করতে রয়েছে। না মাছের সাইজ দাদা বড় বড় হয়নি দেখো এখন, ভাই, বুঝলে? চিংড়ি মাছ ছোট এখনো। সবগুলো তো সমান হয় না। না ওইটা হচ্ছে কথা। পরের কোনো মাছটা বড় হবে। হুম। আর এই চিংড়ি মাছ ছোট তাই কি এও সাইড পাবে না, 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 এও গুঁড়ো করে দেবো। শিলে বাটা চলবে। এ ফুল গুঁড়ো করে দেবো, টাইম আছে নাকি দেখা। শিলে বাইটে খাইতে হবে। এই দেখো জাল টানতে টানতে তো শঙ্খ ধরেছি। ফুদাও বন্ধু দেখো বাজে নাকি। না ফুটো নেই। না এই কিন্তু এখন কিন্তু সব ফল পড়ার টাইম। এগুলো কিন্তু সব ফল। এটা হলো বাইন ফল, এটা হলো তড়া ফল, এটা কি ফল জানি না। এই সব গাছ হয়ে যাবে কিন্তু, চড়ে যায় ভাসি ভাসি যায় গাছ হয়ে যাবে। এই করে সব দিলাম। ফল দেখাও ঠিক আছে, তার ফাঁকে ফাঁকে তাড়াতাড়ি বাসো, মানে জল ভরে গেলি না সাঁতার কাটে কাটে যেতে হবে কিন্তু উপরে। এমনি ভিজে রয়েছে, অসুবিধা কি? কোনো চাপ নাই। ও ভাই ও হাতে হাতে ঝটঝট করে বাঁচো ঠিক আছে। হ্যাঁ। সব বাঁচে রয়েছে, তারপরে দেখো ওখানে কত মাছ হয়েছে আজকে। একদম। মাছ কিন্তু কম হয়নি আমাকে। না না মাছ এটা হেভি ভাঙবে মাছ না না। ভাই। ভাই এর ভিতরে কিন্তু বড় চিংড়ি আছে। আছে তো। 6-7 কিলো চিংড়ি ধরে নিছি আজকে। বাহ প্রচুর প্রচুর কত চিংড়ি দেখিছো? মাছ আর মাছ, মাছ আর মাছ। বাইসি নিলি অনেক। 5-6 কেজি হয়ে যায় ভাই। হ্যাঁ আরামসে। তা তো হওয়ার কথা হিসাবে। বন্ধুরা আমাদের মাছ কিন্তু সম্পূর্ণ বাছা কমপ্লিট, আর আজ মাছ হয়েছে প্রায় 5-6 কেজি হয়ে যাবে। আজকে দিন রাত এক করে মানে মাছ ধরে দিয়েছি 4 ভাই মিলে দাব দেওয়া মাছ, তাই তো? একদম একদম। ফারগা মাথা ফেলেছি ভাই। ভাই খুশি হয়েছো তো? খুশি মানে দিলসে খুশি। ও এরকম দিল থেকে রসিক খুশি ভাইয়ের কথা হচ্ছে। বলে শুনেছো তো? হ্যাঁ। পাট ঘাম কিন্তু সে মাথায় ফেলেছি। চিংড়ি মাছ আজকে তুই ধরতে। আবার, বলো আবার। দাদা কয় টান দিছি?
ভিতরে তোমরা দেখো দুই ভাই, টান দিছো, বাইরে আজকে এসে আমরা এই যে টান দিছি এরকম টান আমরা আজ পর্যন্ত কোনোদিন টানি না, না। টানেছি কি মানে এতগুলো টান আমরা কোনোদিন দেইনি। আজকে সত্যি মানে চিংড়ি মাছ ধরার জন্য আজকে প্রচুর পরিশ্রম করেছি, হ্যাঁ, প্রচুর। যত কষ্ট করছি ততটা মাছ পাইছি কিন্তু। একদম, মাছ একদম, প্রচুর আর মাছ একদম মন খুশি হয়ে গেছে। একদম, তো যাই হোক বন্ধুরা, এই মাছ নিয়ে কিন্তু এখন ভাগি জিগি চলে যাবো বাড়িতে, আর বাড়িতে গিয়ে কিন্তু মায়েদের হাতে খাওয়া দাওয়া, তাই না? একদম। তো চলো বাড়ি যাওয়ার আগে ভিডিওটা আমরা এখানে শেষ করবো। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে কোন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ যদি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো, চলো, টাটা। টাটা। হ্যাঁ, এমনি একটা নরমাল করে দেখ। হ্যালো বন্ধুরা।